তাহাজ্জুদ নামাজের সময়, দোয়া কবুলের উত্তম সময়। আজ বুধবার রাতে আপনারা আশুরা রোজা রাখার নিয়তে সেহরি খাবেন। ওই গুরুত্বপূর্ণ সময়ে, দোয়া কবুলের উত্তম সময়ে আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করে 3টি আমল করতে ভুলবেন না। এ 3টি আমল করে ওই দোয়া কবুলের উত্তম সময়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। 2 নম্বর পুরস্কার, আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে আপনার অভাব দূর হয়ে যাবে। সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। 4 নম্বর পুরস্কার হচ্ছে আপনার বিপদ আল্লাহ দূর করে দিবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ে আজ ভোররাতে সেহরি খাওয়ার সময় 3টি আমল করলে আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, আজ বুধবার ভোররাতে আশুরার রোজা রাখার নিয়তে আপনারা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এ 3টি আমল করে দোয়া করুন। তো আপনারা যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে আশুরা রোজার সংক্ষিপ্ত নিয়ম শুনেন। আজ বুধবার ভোর রাতে আপনারা আশুরার রোজা রাখার নিয়তে সেহরি খাবেন। আগামীকাল বৃহস্পতিবার 9 মুহররম 25 জুন আপনারা রোজা রাখবেন একটি। তারপরে বৃহস্পতিবার ভোর রাতে সেহরি খেয়ে ওই সময়ে আপনি নিয়ত করবেন আশুরা রোজা রাখার। তো তারপরে জুমার দিন আপনি আশুরার রোজা রাখবেন। এই মোট 2টি রোজা রাখার চেষ্টা করবেন। কেন 2টি রাখবেন? কারণ ইহুদিরা 10 মুহররম আশুরার দিনের গুরুত্ব দেয়, এই আশুরার দিনে রোজা রাখে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করার জন্য 2টি রোজা রাখার কথা বলেছেন, একটি রোজাকে অপছন্দ করেছেন। তো আমরা 9 মুহররম বৃহস্পতিবার এবং 10 মুহররম শুক্রবার 2টি রোজা রাখার চেষ্টা করব। যদিও নফল রোজা, কিন্তু অনেক দামি, এর ফজিলত অনেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা জীবদ্দশায় কখনো ছেড়ে দেননি, মক্কা জীবনেও ছেড়ে দেননি, মদিনায় হিজরত করেও এই রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের রোজা, মুহররম মাসের মধ্যে দিনের হিসেবে সবচেয়ে উত্তম দিন হচ্ছে আশুরার দিন। আশুরার দিনে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। আশুরার দিনে আল্লাহ আবার এই পৃথিবী ধ্বংস করবেন। 10 মুহররম আশুরার দিনে আল্লাহ অসংখ্য নবী রাসূলকে বিপদ থেকে হেফাজত করেছেন। হযরত ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে এই বিপদ থেকে উদ্ধার করেছিলেন যেই দিন, সেই দিনই হচ্ছে আশুরার দিন 10 মুহররম। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব নবী, হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থতায় কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ যেই দিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করেছেন, সেই দিনটি হচ্ছে আশুরার দিন 10 মুহররম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ একটি ভুলের কারণে এই পৃথিবীর মধ্যে যেদিন পাঠিয়েছেন, সেই দিনও হচ্ছে আশুরার দিন 10 মুহররম। আবার হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করে আল্লাহ আরাফার ময়দানে যেদিন একত্রিত করেছেন, সেই দিনটি হচ্ছে আশুরার দিন 10 মুহররম। সুবহানাল্লাহ।
প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশুরার দিন হজরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, আর ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন। ফেরাউন সহ তার দলবল সহ আল্লাহ লোহিত সাগরের মধ্যে ডুবে মেরেছেন। তাই তো ইহুদিরা আল্লাহর শুকরিয়া আদায়ে এই মুহররম আশুরার রোজা রাখে। হযরত মূসা আলাইহিস সালামও আশুরা রোজা রাখতেন। তো আমরা আশুরার দিনে অবহেলা করব না, আশুরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী যে ব্যক্তি আশুরার রোজা পালন করবে, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন একটি রোজা পালন করলে। তো আমরা ইহুদের বিরোধিতা করার জন্য 2টি রোজা রাখবো ইনশাআল্লাহ। আজ বুধবার ভোর রাতে আমরা সেহরি খাবো, তারপরে আমরা বৃহস্পতিবার 1টি রোজা, শুক্রবার 1টি রোজা, মোট 2টি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করব এভাবে, যখন ভোরাতে জাগ্রত হব সেহরি খাবো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আগামীকাল আশুরার আগের একটি রোজা রাখার নিয়ত করলাম। শুক্রবারে যখন আপনি রোজা রাখবেন, বৃহস্পতিবার ভোর রাতে সেহরি খাওয়ার সময় নিয়ত করবেন যে আমি আগামীকাল আশুরার রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে নেবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি কেউ ঘুমের কারণে সেহরি খেতে না পারে, তাহলে তার করণীয় কি? তার করণীয় হচ্ছে, সে যদি শক্তিশালী হয়, তার সামর্থ্য থাকে রোজা রাখার, সে পারবে, আত্মবিশ্বাস আছে, তাহলে সে রোজা রেখে দিবে। এটি নকল রোজা, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই, তবে উত্তম রোজা, যেহেতু নবীজি সবসময় পালন করেছেন, পালন করার চেষ্টা করবেন। সেহরির মধ্যে রয়েছে কল্যাণ, সেহরির মধ্যে রয়েছে বরকত। তো ইচ্ছাকৃত কখনো সেহরি ছেড়ে দিবেন না। একটি খেজুর হলেও আপনি সেহরি গ্রহণ করবেন, এক ডুক পানি দিয়ে হলেও সেহরি গ্রহণ করবেন। ওই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা রোজা কয়টি রাখবেন, আজ ভোরাতে আপনারা কখন সেহরি খাবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, এবং রোজার গুরুত্ব কি, রোজার ফজিলত কি, আশুরা দিনের কেন গুরুত্ব, আপনারা সংক্ষেপে শুনেছেন, বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তো এখন শুনেন, আপনারা আজ বুধবার ভোরাতে যখন জাগ্রত হবেন, ওই সময়ে কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, রুকু সেজদা কিভাবে দিবেন, সেজদায় কিভাবে দোয়া করবেন, কোন 3টি আমল করতে ভুলবেন না, বলে দিতেছি। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তো আপনি যখন আজ বুধবার ভোরাতে সেহরি খাওয়ার জন্য উঠবেন, তখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমত এই দোয়াটি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি নবীজি পড়তেন সবসময় ঘুম থেকে জাগ্রত হয়ে। এটা সুন্নত, আমার নবীজি আদর্শ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো তারপরে আপনি 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। আপনার হাজত হলে আপনি হাজত সেরে নেবেন, প্রস্রাব পায়খানা সেরে নেবেন, যদি প্রস্রাব পায়খানার ব্যাগ হয়। তো তারপর আপনি কুলি করবেন। কুলি করার পরে আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক করা আমার নবীজি আদর্শ সুন্নাহ। মেসওয়াকের অসংখ্য উপকারিতা রয়েছে, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। তো মেসওয়াক করবেন। মেসওয়াক করার পরে আপনারা উত্তম রূপে অজু করবেন, যেন একটি পশমও শুকনো না থাকে। যদি কোনো একটি পশম শুকনো থাকে তাহলে অজু হবে না। অজু করতে হবে মনোযোগ দিয়ে, প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে হবে। তো অজু করার শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। যদি আপনি কালিমায়ে শাহাদাত পড়তে পারেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবেন। শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মুসলমান, আমাদের জানা উচিত কালিমায়ে শাহাদাত। এই কালিমা শাহাদাত আমরা সবাই পারি, না পারলে শিখে নেবেন, জানা উচিত। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো উত্তম রুজু করার পরে কালিমায়ে শাহাদাত ওযুর শেষে পড়ার পরে তারপরে আপনি ওই ভোর রাতে আপনি সেহরি খাওয়ার পূর্বে জায়নামাজ বিছিয়ে আপনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়বেন, তারপরে নিয়ত করবেন, তারপর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নিয়ত করবেন কিভাবে শুনেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। তবে আমি বলবো আপনার অবশ্যই আজ বুধবার ভোরাতে সেহরি খেতে উঠলে আপনি 2 রাকাত কম পক্ষে হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, তারপরে এই 3টি আমল করবেন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে নিয়ত বলে দিয়েছি, তারপরও আবারও বলতেছি, খেয়াল করে শুনেন। এভাবে নিয়ত করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে কেরাত পড়ে রুকু করে সেজদা করে আপনি অবশ্যই খেয়াল রাখবেন 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, এটা ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, এটা ওয়াজিব। ওয়াজিব ইচ্ছাকৃত তরক করে নামাজ হবে না, আবার পুনরায় নামাজ পড়তে হবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে। নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি চাইলে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়তে পারেন 3 বার করে, অথবা আপনি যে কোনো সূরা পড়তে পারেন। তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। সেজদায় যখন যাবেন প্রথমত সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহ পড়ার পরে তারপর সেজদার মধ্যে অবশ্যই এই ইসমে আজম পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে। সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি কবুল করো, আমার জীবনের গুনাহ মাফ করো, আমার অভাব দূর করো। এভাবে সেজদায় আল্লাহর কাছে সাহায্য চাইবেন ওই ভোর রাতে তাহাজ্জুদ নামাজের সময়। আপনি একটু কষ্ট করে শুনেন কেন তাহাজ্জুদ নামাজ পড়বেন, এর গুরুত্ব কি, তারপরে 3টা আমলের কথা বলে দেব। 2 রাকাত নামাজের নিয়ম তো বলে দিয়েছি। তাহাজ্জুদ নামাজের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের উত্তম সময়। কেননা হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন তাহাজ্জুদ নামাজের সময়। আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, ও দুনিয়াবাসী, কে আছো গুনাহগার, আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসি, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ এখন তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সারাদিন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আল্লাহ তাহাজ্জুদ নামাজের সময় আমাদেরকে ডাকেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখুন ওই সময়টা কত গুরুত্বপূর্ণ সময়। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে আল্লাহ তাআলা ডাকতে থাকেন দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার অভাব দূর করে দেব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের বিপদ দূর করে দেব। কে আছো অসুস্থ, এই মুহূর্তে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রহমান তোমার অসুস্থতা দূর করে দেব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, এভাবে ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ দুনিয়াবাসীকে ডাকে থাকেন, আল্লাহ সকল বান্দাদেরকে ডাকে থাকেন, অথচ আমরা অনেকে ঘুমিয়ে থাকি। তো আমরা তো ভোরাতে সেহরি খেতে উঠবো, তো কষ্ট করে উত্তম রুজু করে আমরা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই 3টি আমল করে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দান করবেন, কারণ ওই সময় আল্লাহ নিজেই আমাদেরকে ডাকেন। তো কোন 3টে আমল করবেন শুনেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজের পরে আপনি বসবেন, 2 চক্ষু বন্ধ করবেন, মনোযোগ দিয়ে প্রথমত দোয়ায়ে ইউনুস পড়বেন আপনি 10 বার, যদি সম্ভব হয় 20 বার, যদি সম্ভব হয় 30 বার, যদি তার চেয়েও বেশি সম্ভব হয় আপনি 100 বার পড়বেন, তবে কমপক্ষে 10 বার পড়ার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ওয়াদা করেছেন, কি ওয়াদা? আল্লাহ ওয়াদা করেছেন হযরত ইউনুস পয়গম্বরকে যেভাবে মাছের পেট থেকে উদ্ধার করেছেন,
ঠিক সেইভাবে যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়া পড়ে তাহলে আল্লাহ মুমিনদেরকে উদ্ধার করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, তার ডাকে সাড়া দিবেন, তার দোয়া কবুল করবেন। হাদিসের মধ্যে এই দোয়া ইউনুস সম্পর্কে সুসংবাদ দেওয়া আছে। দোয়া ইউনুস পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো 1 নম্বরে জানলাম দোয়া ইউনুসের আমল আমরা করব ইনশাআল্লাহ। 2 নম্বর আমলটি হচ্ছে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। যদি আপনি দুরূদ ইব্রাহিম পড়েন তাহলে 3 বার পড়লে হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দুরুদে ইব্রাহিম পড়লে 3 বার পড়বেন, আর ছোট দুরুদটি পড়লে 100 বার পড়বেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। 2 নম্বর আমলটি হচ্ছে দুরুদের আমল, দুরুদ শরীফ পড়বেন। দুরুদের অসংখ্য ফজিলত রয়েছে, উপকারিতা রয়েছে, আমরা সেই সম্পর্কে আলোচনা করব না। তবে দুরুদের এই ফজিলত মনে রাখবেন, যদি কেউ কোনো দোয়ার আগে অথবা পরে, কোনো আমলের আগে অথবা পরে দুরুদ না পড়ে তাহলে দোয়া কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে, এটা অবশ্যই মনে রাখবেন। তো সম্মানের সাথে দুরূদ শরীফ পড়া আমাদের প্রত্যেকের উচিত। তো এখন আমরা জানব 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফারের আমল। ইস্তিগফারের আমল কখনো বিফলে যায় না, কারণ ইস্তিগফারের আমল সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। ইস্তিগফার আমল অত্যন্ত দামি আমল। ইস্তিগফার করতে করতে বান্দা এমন পর্যায়ে চলে যায় যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে দান করেন। ইস্তিগফার করার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন জীবনের গুনাহ ক্ষমা করবেন, রিজিক দিবেন, সন্তান দিবেন, উপকারী বৃষ্টি দিবেন, ক্ষমা করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, নদী নালা প্রবাহিত করবেন, মাঠের ফসলে বরকত দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য উপকারিতা রয়েছে। আমরা ইস্তিগফার আমল সম্পর্কে আর কিছু বলবো না। তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই তাহাজ্জুদ নামাজের সময়, আজ বুধবার ভোরাতে যখন সেহরি খেতে উঠবেন, আবার যখন বৃহস্পতিবারে আপনি সেহরি খেতে উঠবেন, আপনারা অবশ্যই এই 3টি আমল করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ 3 নম্বর আমল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো তারপরে আপনি আরও আমল আছে, যদি সম্ভব হয় করবেন, তবে অবশ্যই এভাবে আপনি তারপরে শেষে আপনি মুনাজাত করবেন, দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, বলবেন আল্লাহ গো, আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, রোজার নিয়তে আল্লাহ আমি উঠেছি, তোমাকে খুশি করার জন্য দুরুদ পড়েছি, তোমার বন্ধুকে খুশি করার জন্য দুরুদ পড়েছি, ইস্তিগফার পড়েছি, আল্লাহ দোয়া ইউনুস পড়েছি, তুমি তো ওয়াদা করেছো এগুলো পড়লে তুমি দোয়া কবুল করবা। আর এখন তো তুমি আমাকে ডাকতেছো আমার দোয়া কবুল করার জন্য, আমাকে ক্ষমা করার জন্য। আল্লাহ আমার বিশ্বাস তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিবা না। এভাবে আবেগ দিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নিজে ডাকেন ওই সময় আমাদেরকে। সবার জন্য দোয়া করবেন, যারা কবর আছে তাদের জন্য দোয়া করবেন, এক অপরের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন, যারা বিদেশে সমস্যা আছে তাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বুঝার, মানার, আশুরার নফল রোজা রাখার, আশুরার রোজা রেখে রোজার আদব রক্ষা করার, ভোরাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 3টি আমল করে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা।
শেয়ার করে দেবেন। অসংখ্য মানুষ জানবে, শিখবে, আমল করবে। আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।